না বুবলি আছে তাই না, আমি বুবলিকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই আমি ওটা দেখতেই চাই না। বুবলির সাথে কতগুলো সিনেমা করেছে, অপবিশ্বাসের সাথে তো অনেক সিনেমা করেছে। ও আমাদের একটা দেশের একটা খুব সুন্দর একটা নায়ক। তুফান ভাইয়া না, সাকিব খানের মোটামুটি আমি সবগুলি ছবি দেখেছি, আর তুফানের ট্রেলার দেখে তো পুরাই ফিদা। আমি মনে করছি তুফান হয়তো এবার বাংলাদেশের সবচাইতে বেস্ট একটা সিনেমা হবে। ওর লুক চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি আমাদের ওপারের বাংলার নায়িকারাও আছে, মোটামুটি আমাদের বাংলাদেশের নায়িকারাও আছে, মানে সব কিছু ওভারঅল অনেক সুন্দর ছিল। সাকিব খান তো সাকিব খানই, বিদেশের নায়কদের সাথে তুললে তো আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে নায়ক তাহলে তুলে ধরা যাবে না। সাকিব খান সবার চেয়ে আলাদা। তামিল সিনেমা হইতে পারে যার চোখে যাকে ভালো লাগে, কিন্তু আমাদের কাছে আমাদেরটাই বেটার হওয়া উচিত। তামিল হলে তো আমাদের তামিলের ওখানেই আমাদের সিনেমাটা হতো, বাংলাদেশে তো হতো না। না, প্রিয়তমাটা হয়েছে আমার আসলে তখন আমি দেশের বাইরে ছিলাম, প্রিয়তমাটা দেখা হয়নি। তো মোটামুটি হচ্ছে যতটুকু আমি ট্রেলার দেখেছি, যতটুকু গান দেখেছি, মোটামুটি টুকটাক হচ্ছে সবার মুখে শুনছি খুবই ভালো হয়েছে। তো এবার হয়েছে আমি দেশে ছিলাম, আর যেহেতু হচ্ছে আমি তুফান দেখে আগেই বলেছিলাম যে তুফান দেখব, তো এই তো দেখতে চলে আসছে। সে মানুষ হিসেবে ভালো, কারণ ব্যক্তিত্ব অনুযায়ী আপনারা দেখবেন, যেহেতু আমি একটা মডেল, আমার ব্যক্তিত্ব অনুযায়ী আপনি কিছু জানেন না, কিন্তু ও যাদেরকে সব সময় করে, যাদেরকে করেছে, এমনকি নাবিল আপু বলেছে যে আসলে উনি মানুষদেরকে অনেক করে। ও তো দেখাবে না যে ও কী করতেছে, আমিও দেখাচ্ছি না কী করতেছে, কিন্তু আমার মনে হয় উনি মানুষ হিসেবে অনেক ভালো। সবার চোখে তো সবাইকে ভালো লাগে না, আপনার চোখে তো আমাকেও ভালো না লাগতে পারে, তাই না? তো আমার কাছে মনে হয়েছে ও বাবা হিসেবে যতটুকু ভালো, ও আমাদের একটা দেশের একটা খুব সুন্দর একটা নায়ক। মানে সালমান শাহর পরে আমি অত ভালো কোনো নায়ক কাউকে দেখিনি। আসলে তার দুইটা বাচ্চা, সে কিন্তু বাচ্চাদেরকে মেনটেন করছে, বাচ্চাদেরকে সব খরচ দিচ্ছে। বাচ্চার একটা দেশের বাইরে আছে, বাংলাদেশেও তাকে খরচ দিচ্ছে। সে ভালো বাবা না, বা সে ভালো কিছু করতেছে না, বাচ্চা তাহলে বাইরে কিভাবে থাকছে? হ্যাঁ, বাবাদের সাথে ঈদ করছে। উনি একটা সুপারস্টার, উনি সব সময় যে সবাইকে সময় দিতে হবে তারপরে তো উনি ছেলেদের সাথে ঈদ করতেছে, ছেলেদের সাথে বাইরে বেরোচ্ছে, ছেলেদের সাথে নিজেদের সময় কাটাচ্ছে। তো এগুলি কেন মানুষ দেখে না? নেগেটিভ জিনিস কেন মানুষ টানে, পজিটিভ কেন টানে না? অবশ্যই অপবিশ্বাস, আমার ব্যক্তিগতভাবে তাকে ভালো লাগে না। আমার এখানে কারণের কিছু নাই। অপবিশ্বাসের সাথে যেহেতু আপুকে আমি অনেক কাছে থেকে দেখেছি, আমাদের শোতেও এসেছিল, খুব কাছাকাছি দেখেছি, আমার মনে হয়েছে মানুষ হিসেবে সে অনেক ভালো। আর যেহেতু হচ্ছে উনি সাকিব খানের ফার্স্ট ওয়াইফ, তো আমার মনে হয় ওভারঅল তার সাথে তাকেই যায়। ভাই, ওর ক্যারিয়ার কিভাবে গেছে না গেছে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আমাদের ওর ক্যারিয়ার নিয়ে দেখার দরকার নেই। সাকিব খান এই নতুন তুফান করেছে, ইনশাল্লাহ যদি কখনো বুবলি আপুকে নিয়ে কাজ করবে, তো অবশ্যই এটা দেশে মানুষ। বুবলির সাথে কতগুলো সিনেমা করেছে, অপবিশ্বাসের সাথে তো অনেক সিনেমা করেছে, তাহলে সেটা কেন মানুষ দেখে না? সেটা দেখতে হবে না? শুধু ও বাবা হিসেবে খারাপ, হাজব্যান্ড হিসেবে খারাপ। আমরা তো দেখে শুনে, অপবিশ্বাসকে দেখে শুনেই তো বুবলি আসছে, এখন কেন খারাপ লাগতেছে? তো আসলে ওদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলা উচিত না। ওরা ওদের জায়গায় ঠিক আছে, আমরা আমাদের জায়গায় ঠিক আছে। এটা হচ্ছে ওদেরকে যে জিজ্ঞেস করতে হবে, সাকিব খানকে দেখে সে কেন, একটা বাচ্চা দেখার পর কেন আসছে, এটা ওদের ব্যাপার না, এটা তো ওদের আসলেই ব্যক্তিগত ব্যাপার। আমরা যেরকম ফ্যান, ওর একটা ফ্যান, এরকম আরও হাজার হাজার ফ্যান আছে। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, সবাই একই কথা বলবে, কিন্তু আমার মনে হয় প্রকৃত অর্থে সাকিব খান একটা বেস্ট, আমি বলবো না। ওটা আমি দেখতেও চাই না। এই তুফানের জন্য অনেক সময় বের করে আসছি, তুফানই দেখবো, আমার ওটা দেখার ইচ্ছা নেই। না, বুবলি আছে তাই না, আমি বুবলিকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই আমি ওটা দেখতেই চাই না। এখানে অপবিশ্বাস থাকতে অবশ্যই 2টা টিকিট কেটে দেখে যেতাম, আমি সমস্যা ছিল না। না, বুবলির জন্য না। হ্যাঁ, টিকিট আমি কালকে অনলাইন থেকে পারচেস করেছি।